বর্তমানে 8 থেকে 9,000 টাকার ফোনে একসাথে ভালো লুকস, ডিজাইন এবং পারফরমেন্স বা প্রসেসর পাবেন না। হয় আপনাকে ভালো লুকস অ্যান্ড ডিজাইনকে প্রাধান্য দিতে হবে এবং পারফরমেন্সকে কম্প্রোমাইজ করে আপনাকে ফোন কিনতে হবে। উদাহরণ হিসেবে ইনফিনিক্স হট 30i ফোনটাকে বলতে পারেন। অথবা আপনাকে ভালো পারফরমেন্সকে প্রাধান্য দিতে হবে এবং লুকস অ্যান্ড ডিজাইনকে কম্প্রোমাইজ করে আপনাকে একটি ফোন কিনতে হবে, ঠিক যেমনটা পোকো C55 ফোনটার কথা বলতে পারেন। কিন্তু আর এখনো কোনো কম্প্রোমাইজ না করে আপনারা লাভা ভিলেজ 2 তে পেয়ে যাবেন ভালো লুকস অ্যান্ড ডিজাইন এবং তার সাথে পেয়ে যাবেন গ্রেট পারফরমেন্স। আর আজকে ভিডিওতে আমরা জেনে নেব লাভা ভিলেজ 2 এই ফোনটাতে কতটা ভালো লুকস পাবো এবং এর পারফরমেন্স কতটা ভালো হবে, আর লাভা ভিলেজ 2 এই ফোনটা কোন ধরনের ইউজারদের জন্য বেস্ট হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো লাভা ভিলেজ 2 এই ফোনটা 6GB 128GB ভেরিয়েন্টের ভারতীয় টাকা দাম রাখা হয়েছে 8,999 টাকা এবং বাংলাদেশে সম্ভবত এই ফোনটার দাম 15,000 টাকার মধ্যে হতে পারে। আর লাভার তরফ থেকে কনফার্ম করা হয়েছে এই ফোনটার দাম আর বাড়বে না, এটাই থাকবে। আর ভাবা যাচ্ছে না এই দামে আপনারা পেয়েছেন 6GB LPDDR4X RAM এবং 128GBর মতন দুর্দান্ত স্টোরেজ। তবে স্টোরেজটি একদমই কমজোরি রাখা হয়নি, এখানে UFS 2.2 এর মতন দুর্দান্ত ফাস্ট স্টোরেজ রাখা হয়েছে, যার ফলে এই ফোনটাতে ইউজার এক্সপিরিয়েন্স এবং গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন একদম বেস্ট লেভেলের। এবং অ্যান্ড্রয়েডের 12 ভার্সন এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে। আর এই ফোনটাতে 52 nm বেস করে তিনি ইউনিসোয়াকের টাইগার 616 মতন দুর্দান্ত প্রসেসর ইউজ করেছে, যার রুন্ডুড স্কোর আপনার হিলিও 85 এর থেকেও বেশি পেয়ে যাবেন, অর্থাৎ 2,55,000-এর উপরে এই রুন্ডুড স্কোর পেয়ে যাবেন। আর এই স্টোরেজটি ফাস্ট থাকার জন্য এখানে গেমিং এক্সপিরিয়েন্স এবং ফোনের ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবে। কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারের মতন গেমগুলো এখানে একদম মাখনের মতন চলবে। আর যারা মাল্টিটাস্কিং এবং হেভি ওয়ার্ক করেন ফোনে, তাদের জন্য এই ফোনটা একদম স্মুথলি রান করবে, কোনো সমস্যা হবে না। তো পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা একদম পাস হয়ে গেল। এখন দেখে নিচ্ছি এই ফোনটার লুকস এবং ডিজাইন কতটা ভালো রাখা হয়েছে। আর 8 থেকে 9,000 টাকার ফোনে আমরা বিশেষ করে ডিসপ্লেতে ভিনচের ডিসপ্লে পাই, কিন্তু লাভা ভিলেজ 2 তে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির HD+ 5 ডিসপ্লে। এমনকি এখানে হাই রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন, 90Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছেন এবং ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো রাখা হয়েছে, অর্থাৎ এই দামে একটি দুর্দান্ত ডিসপ্লে পাচ্ছেন লাভা ভিলেজ 2 তে। তো ফোনের সামনে তো ডিসপ্লেটি যথেষ্ট সুন্দর, তার থেকেও বেশি সুন্দর রাখা হয়েছে এর ব্যাকটিকে, যেখানে এই দামের মধ্যে অন্যান্য কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই ফোনের মধ্যে প্লাস্টিক ব্যাগ ইউজ করে, কিন্তু লাভা ভিলেজ 2 তে লাভা দিয়েছে একদম গ্লাস ব্যাগ। যে গ্লাস ব্যাগগুলো এখন 30 থেকে 40,000 টাকার ফোনও রাখা হয় না, একমাত্র আইফোনে আপনারা গ্লাস ব্যাগ পেয়ে যান। আর ফোনটা গ্লাস ব্যাগ থাকার জন্য এই ফোনটার সৌন্দর্য একদম ফ্ল্যাগশিপ লেভেলের হয়েছে, প্রিমিয়াম লেভেলের ফোন পেয়ে যাবেন। এক কথায় ফোনটাকে আপনারা কাচের ফোনও বলতে পারেন। আর গ্লাস ব্যাগ ইউজ করার জন্য এই ফোনটার ওজন এবং চড়া একটু বেশি পাবেন, 8.6 mm এর চড়া এবং 203 গ্রাম এই ফোনটার ওজন। আর এই ফোনটাকে 3টি দুর্দান্ত অসম কালারে পেয়ে যাচ্ছেন, গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস অরেঞ্জ। 3টি কালারই আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওভারঅল মাত্র 9,000 টাকাতে এই ফোনটাতে যা ডিজাইন এবং লুকস পাচ্ছেন, তা এক কথায় বলবো আমি অসাধারণ। হাতে চিরাগ নিয়ে খুঁজলেও এই দামে এর থেকে ভালো লুকস এবং ডিজাইন ফোন আপনারা পাবেন না বর্তমানে। তো ফোনটা পারফরমেন্স এবং লুকস আর ডিজাইনে তো পাস হয়ে গেল, তো এর বাদবাকি স্পেসিফিকেশনগুলো কি আছে সেটা একজনকে দেখে নিন। ফোনটার ব্যাকে দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, তার মধ্যে মেন ক্যামেরাটি রাখা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। ক্যামেরার কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন, খুব ভালো কোয়ালিটির পাবেন না, তবে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন কোয়ালিটি আপনারা ক্যামেরাতে পেয়ে যাবেন। আর পাওয়ার সাপ্লাই করার জন্য এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। চার্জারটি অবশ্যই বক্সে পাবেন এবং USB Type-C পোর্ট এখানে পেয়ে যাচ্ছেন। সিকিউরিটির কথা বললে এখানে সামনে ফেস আনলক পেয়ে যাচ্ছেন এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সরটিও পেয়ে যাবেন, যেটি খুব দ্রুত কাজ করছে, দেখতে পাচ্ছেন। তো এই হলো এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং আমার মতামত অনুযায়ী যারা 9,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত পারফরমেন্সের ফোন এবং ভালো লুকস আর ডিজাইনের ফোন খুঁজছেন, তাদের জন্য লাভা ভিলেজ 2 ফোনটা একদম বেস্ট বা পারফেক্ট বলতে পারেন। তবে খুব ভালো ক্যামেরার কোয়ালিটি এই ফোনটাতে পাবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এই ফোনটা আপনারা নিতে চাইছেন কিনা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিও এখানে আছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।